My dear student, মনবিটা কাশমে তোমালোকক স্বাগতম জানাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাস 10 এডভান্স মেথছৰ এক্সাৰসাইজ 4.2 নাম্বাৰ 6, 7, 8, 9 এই চাৰিটা অংক কৰি দিম, তোমালোকে চাবা। ইতিমধ্যে তোমালোকে এনেকুৱা নিয়মৰ অংক পাই আহিছে। জাস্ট আমি কি হেবিলাক অংক কি কৰিছিলো, x আৰু y বুলি ধৰি কৰিছিলো। এতিয়া কি আমি সংখ্যাকে আমি x বুলি ধৰি কৰিম। সো তোমালোকে চাই লোৱা, বুজিলে হৈ যাব। আগতে বুজি লোৱা, নেক্সট তোমালোকে নোট কৰিবা। কি কৈছে চোৱা, এখন আয়তাকাৰ ক্ষেত্ৰৰ পৰিসীমা, ক্ষেত্ৰ মানে কি এখন জায়গা, ক্ষেত্ৰৰ পৰিসীমা, পৰিসীমা মানে কি এই চাৰিফালৰ কি সীমা, তোমালোকে জানা কি পৰিসীমা মানে কি, যে চাৰিফালৰ কি সীমাৰ যোগফল কি বুলি আমাৰ পৰিসীমা বুলি কোৱা হয়। পৰিসীমা কি আছে আমাৰ 88 মিটাৰ দিয়া আছে, আৰু ইয়াৰ কালি 420 বৰ্গ মিটাৰ দি আছে। কালি মানে কি, যে এইখিনি জায়গাত কি তাৰমানে তলত কিমানখিনি জায়গা আছে, কি যে 88 মিটাৰ পৰিসীমা বিশিষ্ট তাৰ কি সেই জায়গাখনৰ কালি কি আছে আমাৰ 420 আমাৰ কি আছে বৰ্গ মিটাৰ আমাক দিয়া আছে। হলে আয়তৰ দিক আৰু প্ৰস্থ উলিয়াব লাগে। তাৰ মানে আমাক এনেকুৱা এখন জায়গা দিয়া আছে যে তাৰ পৰিসীমা কিমান আছে, চাৰিফালে সীমাৰ যোগ 88 মিটাৰ, আৰু ক্ষেত্ৰফল মানে কি কালি কিমান আছে 420 বৰ্গ মিটাৰ দি আছে। সেই ক্ষেত্ৰত কি আমি সেই ঠাইখিনিৰ কি আমি প্ৰস্থ আৰু আমি কি দিক উলিয়াব লাগে। সম কেনেকৈ কৰিম চোৱা, তোমালোকে পাইছা কি যে আয়তৰ কালি সূত্ৰ কি আছিল, দিক পূৰণ প্ৰস্থ আছিল, আৰু পৰিসীমা কি আছিল 2 ইনটু দিক প্লাস কি আছিল আমাৰ প্ৰস্থ আছিল, লেন্থ প্লাস ব্ৰেড আছিল। এতিয়া আমি এই অংকটোৰ ক্ষেত্ৰত কি প্ৰথমতে আমি দিক আমি ধৰিম। হ'ব, চোৱা কি ধৰিম, প্ৰথমতে এনেকৈ ধৰিম, লিখিবা তোমালোকে লেট আয়তৰ, চাবা আয়তৰ কি দিক ইকুৱেল টু কি আমি x মিটাৰ বুলি ধৰিম, ভুল নকৰিবা, x মিটাৰ। এতেকে প্ৰস্থ হ'ব, এতেকে কি প্ৰস্থ হ'ব, চোৱাচোন কিমান হ'ব প্ৰস্থ চাবা। তেনেহলে এই যে আয়তৰ কালি আমি চোৱা আয়তৰ কালি কি আছে, আমাক কিমান দি আছে 420 বৰ্গ মিটাৰ দিয়া আছে। এই হল 420 হল ইকুৱেল টু দিক আমি কিমান ধৰিছো, আমি x বুলি ধৰিছো। তেনেহলে x ইনটু প্ৰস্থ, এই হল আমাৰ প্ৰস্থ। তেনেহলে এতেকে চোৱাচোন প্ৰস্থ মানে কিমান হ'ব, এতেকে মানে প্ৰস্থ মানে কিমান হ'ব, প্ৰস্থ মানে কি, তেনেহলে আমি প্ৰস্থ ৰাখিলো, এই x টো কি কি হৰণ হ'ব, তেনেহলে কি হ'ব আমাৰ 420 বাই কি হ'ব আমাৰ x কি হ'ব, x কি আমাৰ মিটাৰ হ'ব। নিশ্চয় ক্লিয়াৰ হৈছে। জাস্ট আমি প্ৰস্থটো ইফালে ৰাখিলো, তেনেহলে আমাৰ প্ৰস্থ যেহেতু লাগে, তেনেহলে প্ৰস্থ কি হ'ব 420 বাই কি হ'ব x হ'ব। সো কি লিখিম আমি, এতেকে প্ৰস্থ হ'ব কি আমাৰ 420 ডিভাইড বাই কি আমাৰ x কি আমাৰ এইখিনি কি আমাৰ মিটাৰ হ'ব। এইখিনি নিশ্চয় বুজিলা। আচ্ছা, এতিয়া চোৱা আমাক কি কৈছে প্ৰশ্নমতে, চোৱা আমাক প্ৰশ্নতে দি আছে কি যে এখন আয়তাকাৰ ক্ষেত্ৰৰ পৰিসীমা কি আমাৰ 88 মিটাৰ আমাক দিয়া আছে। সো আমি লিখিম, এতেকে লিখিবা, এতেকে আয়তৰ পৰিসীমা কিমান দি আছে আমাক 88 আমাক দিয়া আছে। হ'ব, নিশ্চয়। দিস ইজ ইমপ্লিস লিখিবা। তেনেহলে আয়তৰ পৰিসীমাৰ ক্ষেত্ৰ কি আছিল 2 ইনটু দিক যোগ প্ৰস্থ, 2 ইনটু দিক কিমান আছে আমাৰ এইখিনি আছে x প্লাস প্ৰস্থ কিমান আছে আমাৰ এইখিনি 420 ডিভাইড বাই কি আমাৰ x আছে, হল 2 ইনটু দিক প্লাস প্রস্থ ইকুয়াল টু কি আমার আয়তর কি আমার পরিসীমা আমার এখানে আমাক দিয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, এতিয়া আমি ইয়াৰ পৰা কি আমি x এর মান উলিয়ালে কি আমার অঙ্ক হৈ যাব। ক্লিয়ার? আচ্ছা, দিস ইজ ইমপ্লাইজ। এটা কাম কৰো, যেহেতু এই দুই কি আছে এফালে পূরণ আছে, এফালে গলে কি হ'ব হরণ হ'ব। তেনেহলে কি হ'ব আমার x প্লাস 420 বাই x ইকুয়াল টু কি হ'ব 88 বাই 2 ইকুয়াল কিমান হ'ব আমার 44 হ'ব। সো কি থাকিল আমার দিস ইজ ইমপ্লাইজ x প্লাস 420 বাই x ইকুয়াল টু কি আমার 44 হল। সো তোমালোকে তলে তলে লিখে, মই ইয়াতে লিখি দিছো। চোৱা
এটা কাম কৰো আমি এই যেহেতু আমি x কি লম আমি এলসিএম লম এটা কাম কৰো ইয়াতে x ৰে পূৰণ কৰো চাবা আমি ডাইরেক্ট কৰিম ইয়াতে আমি x ৰে পূৰণ কৰিম আমি ইয়াতো কি আমি x ৰে পূৰণ কৰিম যেতিয়া আমি ইয়াতে x ৰে পূৰণ কৰিম তেতিয়া কি হ'ব এই x আৰু x কি কাটা যাব আমি কি ইয়াতো কি আমি x ৰে পূৰণ কৰিব লাগিব হ'ব আচ্ছা তেনেহলে কি লিখিম তেনেহলে x স্কয়ার হল প্লাস 420 হল 400 কি 20 হল ইকুয়াল টু কি হল আমার 44 কি x হল একো নাই যদি তোমালোকে ইয়াতে এলসিএম লোৱা তেনেহলে কি হ'ব x আৰু x কি x স্কয়ার হ'ব প্লাস x s কাটা যাব একবার যাব একর 420 গুণ কি 420 হ'ব ইকুয়াল টু আকৌ নেক্সট হ'ব কি x তো তুমি এফালে হৰণ আছে এফালে পূৰণ হ'ব কি হ'ব আলটিমেটলি কি 44 x হ'ব সো আমি ডাইরেক্টলি লিখিলো কি আমি ইয়াতে x এ পূৰণ কৰিছো ইয়াতেও কৰিছো আমি ইয়াতেও x এৰে পূৰণ কৰিছো হ'ব উদ্দেশ্য কি আমাৰ x ৰ মানটো কি আমি উলিয়াব লাগে so this is implies এটো এফালে আনি দিয়া x স্কয়ার মাইনাস কি 44x প্লাস 420 ইকুয়াল টু কি 0 এতিয়া সোয়া কি কৰিব লাগে এতিয়া আমি উৎপাদকত বিশ্লেষণ কৰিব লাগে সো একর 442 গুণ কি হ'ব আমাৰ 442 হয় লক তোমালোকে অলপ এক্সপার্ট হ'ব লাগিব সোয়া 3 14 42 চাবা 3 3 14 42 তেনেহলে এটাতে শূন্য দিয়া যায় সোয়া 14 3 গুণ 42 এটা শূন্য তেনেহলে কি হল আমাৰ 420 হল এতিয়া যদি আমি মাইনাস সোয়া যদি আমি 30 টা x আর যদি মাইনাস 14 টা কি করো x করো কি হবে আমার 44 হবে সো কি লিখা যায় x স্কয়ার মাইনাস 30x মাইনাস 14x প্লাস 420 ইকুয়াল টু 0 এখন জাস্ট কি কৰিছ আমি সোয়া তোমাক মই বুজাই দিছো সো কি সোয়া 420 হল কিবার যায় 2 যায় কিবার 2 যায় 2 বার 210 2 এর আধা 105 5 যায় কিবার 2 বার 1 বার 3 যায় কিবার 7 বার হবে না শুন 30 এই হল আমার 5 3 গুণ 15 15 দুগুণে 30 হল আর কি এই 7 দুগুণে 14 এই 30 আর কি আমার 14 সোয়া 30 আর 14 পূরণ করলে কি হয় 420 হবে আর -30 -14 করলে কি হয় আমার -44 হয় ক্লিয়ার হইছে আচ্ছা দিস ইজ ইমপ্লাইজ দেন হলে x কমন লওয়া x ইনটু কি x মাইনাস কি হল 30 হল মাইনাস কি তুমি 14 কমন লওয়া 14 কমন ললে কি হবে তো x মাইনাস প্লাস মাইনাস কি হবে আমার 30 হবে ইকুয়াল টু কি 0 দিস ইজ ইমপ্লাইজ x মাইনাস কি এটা 14 হল আর এটা কি হল আমার x মাইনাস কি হল আমার 30 ইকুয়াল টু কি 0 এতেকে লিখিবা x minus 14 equal to 0 আৰু x minus 30 equal to 0 this is implies x equal to 14 this is implies x equal to 30 এতিয়া তুমি দিক কোনটো বুলি ধৰিবা যেটো ডাঙৰ হেতুকে আমাৰ দিক সো এতেকে লিখিবা তোমালোকে ততো লিখিবা মই ওপৰত লিখি দিছো সোয়া থেকে আম কি লিখিম এদিকে থেকে আয়তৰ দিক হ'ব এতেকে লিখিবা আয়তৰ কি দিক হ'ব কিমান 30 মিটার আৰু প্ৰস্থ কিমান হ'ব এটা ছিল 420 বাই x और 420 by x মানে কিমান 30 তেনেহলে এইটো কাটা গল 3 14 42 কি হল আমার 14 হল ইমান কি ইমান মিটার হবো নিশ্চয় বুজিলা সো তোমালোকে ধুনিয়াকে নোট কৰিবা আৰু প্ৰেক্টিস কৰিবা এনেকুৱা টাইপৰ কোৱেশ্চন কিন্তু এটা পৰীক্ষা দিয়ে হবো সো নেক্সট তোমালোকক মই নাম্বাৰ 7 টো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা এতিয়া সোয়া আমাৰ নাম্বাৰ 7 টো সোয়া কি কৈছে আমি আগতে বুজিলাম নেক্সট আমি ওটো কৰিম
কি কৈছে দুটা বৰ্গৰ ক্ষেত্ৰৰ কালিৰ সমষ্টি মানে যোগফল আমাক কি আছে দুটা বৰ্গ দি আছে কি কৈছে যে দুটা বৰ্গক্ষেত্ৰৰ কালিৰ সমষ্টি 225 বৰ্গ সেন্টিমিটাৰ এটাৰ বাহুৰ দিক আনটোতকৈ 3 সেন্টিমিটাৰ বেছি বৰ্গ দুটাৰ বাহুৰ দিক উলিওৱা তাৰমানে কি চোৱা সবস কি আছে আমাক দুটা বৰ্গ দি আছে বৰ্গ কি আমাক দুটা বৰ্গ দি আছে আমাক কি আছে দুটা বৰ্গ দি আছে ধৰা আমি জানো কি যে বৰ্গৰ কি চাৰিটা বাহুৰ মাপ কি একেই সমান আচ্ছা এতিয়া কৈছে কি আমাক কি যে দুটা বৰ্গক্ষেত্ৰৰ কালিৰ সমষ্টি আছে বৰ্গৰ কালি মানে কি দিক পূৰণ দিক তাৰ মানে কি যেহেতু এইটো যদি দিক হয় এইটো কি আমাৰ প্ৰস্থ মানে কি এইটো আমাৰ একে হ'ব এইটো একে হ'ব আমাৰ এইটো কি আমাৰ মাপ কি আমাৰ একে হ'ব তাৰ মানে কি আমি কি লিখিম যে বৰ্গৰ কালি মানে কি দিক পূৰণ দিক মানে কি বাহু স্কয়ার দিক পূরণ দিক মানে কি এল স্কয়ার এতে কৈছে কি যে দুটা বর্গক্ষেত্ৰৰ কালিৰ সমষ্টি তাৰ মানে ইয়াৰ কালি প্লাস কি আমাৰ এই বৰ্গটোৰ কালি এইখিনি কৈছে কি আমাৰ 225 বৰ্গ সেন্টিমিটাৰ এইখিনি মিলি এই দুটা বৰ্গক্ষেত্ৰৰ মিলি কিমান হ'ব আমাৰ 225 কি হয় আমাৰ সেন্টিমিটার কি আমার স্কয়ার হয় বর্গ সেন্টিমিটার এতিয়া কি কৈছে যে এটা বাহুৰ দিক আনটোতকৈ 3 সেন্টিমিটার বেশি ভাবাচোন যদি আমি এই এটা বৰ্গৰ কি আমি মাপ ধৰিব লাগিব যদি আমি এই বাহুটোৰ আমি এই বৰ্গটোৰ যদি এটা বাহুৰ মাপ যদি আমি x ধৰো চাবা তেনেহলে ইয়াতকৈ এই বৰ্গটোৰ বাহুৰ মাপ কিমান বেছি বলে 3 সেন্টিমিটার বেছি তেনেহলে এনে এই বৰ্গটোৰ বাহুৰ মাপ কিমান হ'ব কি হ'ব আমাৰ কি হ'ব x প্লাস কি হ'ব 3 হ'ব ইমান কি আমাৰ সেন্টিমিটার হ'ব কাৰ বলে এই বৰ্গটোৰ বাহুৰ মাপ ক্লিয়াৰ হল আচ্ছা এতিয়া চোৱা আমি কি জানো যে বৰ্গৰ কালি মানে কি দিক পূৰণ দিক তেনেহলে এইখিনি তেনেহলে এই যে এই বৰ্গটো আছে এই বৰ্গৰ কালি কিমান হ'ব তেনেহলে আমাৰ কি দিক পূৰণ দিক মানে কি x পূৰণ x প্লাস এইখিনি বৰ্গ কিমান হ'ব এইখিনিৰ কালি কিমান হ'ব এই বৰ্গৰ কালি দিক পূৰণ দিক তেনেহলে এইখিনি দিক কিমান আছে x + 3 তেনেহলে x + 3 ইনটু কি হ'ব x + 3 হ'ব ক্লিয়াৰ হল ইকুয়াল টু তেনেহলে কি হল আমাৰ এই বৰ্গটোৰ কালি হল কি আমাৰ x * x মানে কি x স্কয়ার প্লাস এইখিনিৰ কালি কিমান হ'ব আমাৰ x + 3 ইনটু x + 3 ক্লিয়াৰ হল ইকুয়াল টু কিমান দি আছে আমাক 225 কি আমাক 225 কি আমাক দিয়া আছে হল এতিয়া এইখিনি মাপ যদি আমি উলিয়াই দিও তেনেহলে কি হ'ব আমাৰ কি আমাৰ x ৰ মান এতে কি আমাৰ x ৰ মান বাইর হ'ব x ৰ মান যদি আমি উলিয়াম তেতিয়া কি আমাৰ বলে আনটো বাহু কিমান হ'ব x + 3 মাপ দিলে হৈ যাব সো আমি কেনেকৈ লিখিম আমি এনেকৈ লিখিম সো নিশ্চয় বুজিলা তোমালোকে এনেকৈ লিখিবা যে কি ধৰা হল সলিউশন লিখিবা ধৰা হল কি এটা বৰ্গৰ কি বাহুৰ দিক কি লিখিবা x সেন্টিমিটার লিখিবা হল আচ্ছা এতেকে আনটো বৰ্গৰ বাহুৰ কি হ'ব দিক হ'ব কিমান হ'ব তেনেহলে x প্লাস কি x প্লাস 3 কি হ'ব আমাৰ সেন্টিমিটার হ'ব হল আচ্ছা এতেকে কি লিখিবা প্রশ্নমতে কি লিখিবা নহলে কি কৈছে যে দুটা বৰ্গক্ষেত্ৰৰ কি কালিৰ সমষ্টি তেনেহলে এইখিনিৰ কালি এইটো এটা বৰ্গৰ কালি প্লাস এইখিনিৰ কালি কিমান হ'ব সমান সমান কি হয় 225 হয় তেনে কি হ'ব এইটো বৰ্গৰ কালি কিমান হ'ব তোমাৰ মানে x পূৰণ x মানে কি x স্কয়ার প্লাস এইখিনি x + 3 * x + 3 মানে কি লেখা যায় x + 3 কি হোল স্কয়ার ইকুয়াল কিমান দি আছে আমাৰ 225 দি আছে হল আচ্ছা দিস ইজ ইমপ্লাইজ ইয়াৰ পৰা কি তুমি x ৰ মানটো উলিয়াই দিয়া
সো x স্কয়ার লিখিলা প্লাস x স্কয়ার লিখিলা প্লাস টুয়াইস a b টুয়াইস a মানে x b মানে কি 3 প্লাস কি 3 স্কয়ার ইকুয়াল টু 225 হল আচ্ছা দিস ইজ সিম্পলেস্ট লিখিলা x আর আছে কি 2x স্কয়ার হল প্লাস কি আমার কি হল 6x হল প্লাস 9 হল এটা ফেলান দিয়া মাইনাস কি 225 ইকুয়াল টু কি আমার 0 হল so this is implies লিখিলা 2x স্কয়ার লিখিলা প্লাস 6x লিখিলা মাইনাস so ইয়ার পর বাদ দিয়া তাহলে 15 পৰা 9 গলে কিমান 6 6 হল ইয়াত থাকিল 1 ইয়াত থাকিল 2 so কি কমন যায় 2 কমন যায় 2 কমন লোৱা 2 ইনটু কি লিখা যায় x স্কয়ার প্লাস thrice x minus কি 108 equal to কি 0 this is implies 2 2 এফালে লৈ যোৱা শূন্য হ'ব so লিখিলে কি x স্কয়ার প্লাস thrice x minus 108 equal to 0 so মই ইয়াতে লিখি দিছো this is implies কি হতে নহলে সোয়া একর 108 গুণ 108 108 সোয়া 12 into 9 হ'ব না সোয়াচোন 12 9 গুণ কিমান 108 এতিয়া 12 ৰ পৰা যদি আমি প্লাস 12 minus 9 যদি আমি 12 ৰ পৰা যদি আমি কি 9 বাদ দিও কি হ'ব আমাৰ 3 হ'ব সো কি লিখা যায় সোয়া x স্কয়ার প্লাস 12x minus 9x minus 108 equal to 0 হ'ব এতিয়া কমন লোৱা x কমন লোৱা x plus কি 12 হ'ব minus 9 কমন লোৱা x থাকিল minus minus plus 12 হল equal to কি 0 this is implies x minus 9 into কি হল আমার x plus 12 equal to কি 0 so এতে কি হল আমার x minus 9 equal to 0 আৰু কি x plus 12 equal to 0 this is implies x equal to কি 9 এতে কি এটো হল x equal to কি minus 12 এটো কি হ'ব আমাৰ অসম্ভৱ বুলি লিখিব অসম্ভৱ এতেকে x equal কি হল আমাৰ 9 হল x টো কি আছিল x টো কি আছিল আমাৰ এটা কি এটা বৰ্গৰ বাহুৰ দিক এতে তোমালোকে তলতে লিখিবা মুফত লিখি দিছো সোয়া সো এনেকে লিখিম আমি এতেকে এটা বর্গর বাহুর দিক ইকুয়াল টু কিমান 9 কি 9 সেন্টিমিটার আৰু লিখিবা আনটো বর্গর বাহুর দিক মন কি ছিল x plus 3 তেন হলে x মানে কিমান 9 plus 3 সেন্টিমিটার ইকুয়াল কি 12 সেন্টিমিটার হ'ব ক্লিয়ার এখন নাই তুমি 108 যদি তুমি হেলি লোৱা সোয়া 2 যায় কিবার 2 যায় 5 বার 2 যায় কিবার 4 বার সো 2 যায় কিবার 27 বার 3 যায় 3 নং 27 3 3 9 কোন মিলিব লাগে আমার সোয়া আমি কিমান মিলাব লাগে 3 সম কিমান দিছো সোয়া 9 আৰু 6 এই 3 3 9 3 3 9 3 দুগুণে 6 6 দুগুণে 12 তখন হল আমার কি 12 into 9 হবে না সোয়াচোন যদি আমি 12 আৰু 9 কৰো কি হয় আমার 3 মিলে 12 ৰ পৰা 9 গলে 3 আৰু 12 9 কি হয় আমাৰ 108 হয় ক্লিয়াৰ হৈছে সো তোমালোকে ধুনিয়াকে নোট কৰিবা আৰু প্ৰেক্টিস কৰিবা সো নেক্সট তোমালোকক মই নাম্বাৰ 8 টো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা এতিয়া সোয়া অংকটো কি কৈছে আমাক অংকটো কিন্তু প্ৰায় মাঝে মাঝে দি থাকে তোমালোকে বহুত ইম্পৰ্টেন্ট অংক তোমালোকে চাবা কি কৈছে যে এখন এটো দিয়ে মাঝে মাঝে কি কৈছে আমাক এখন দিগল কাপড়ৰ দাম 440 টকা কি আছে আমাক এটা কাপড় দি আছে ধৰা এইখিনি কাপড় দি আছে এটিৰ দাম কিমান আছে আমাৰ 400 কি আছে আমাৰ 40 টকা আমাক দি আছে আচ্ছা কৈছে কি যদি কাপড় আৰু
আৰু 1 মিটাৰ দীঘল হলহেঁতেন যদি এই কাপোৰটো যদি কি আৰু যদি কি আমাৰ 1 মিটাৰ দীঘল হলহেঁতেন কৈছে যদি কাপোৰ আৰু 1 মিটাৰ দীঘল হলহেঁতেন তেতিয়া প্ৰতি মিটাৰত 60 টকা কম দামত কিনিলেও কম হলেও একেই দাম পৰিলেহেঁতেন কাপোৰখনৰ কিমান দীঘল আছিল আমি উলিয়াব লাগে অলপ বুজি লোৱা তাৰমানে আমাক এনে এটা কাপোৰ দি আছে সেই কাপোৰৰ কি কৈছে যে কাপোৰৰ দাম কি আছে আমাৰ 440 টকা দি আছে আমি প্ৰথমতে এটা কাম কৰিম এই যে কাপোৰটো দি আছে যেহেতু কি কৈছে কাপোৰখনৰ আমাৰ দিক উলিয়াব লাগে আমি কি কাপোৰখনৰ কি আমি দিক ধৰিলাম কি ধৰা আমি কি x মিটাৰ ধৰিলো কি আমি x মিটাৰ ধৰিলো ভাবাচোন যদি আমি x মিটাৰ কাপোৰৰ দাম কিমান তেনেহলে যেহেতু আমি এই কাপোৰখন কি আমি x মিটাৰ বুলি দীঘল বুলি ধৰিছো তাৰ মানে কি যে x মিটাৰ চাবা x মিটাৰ কি আমাৰ কাপোৰৰ কি কাপোৰৰ দাম কিমান আছে আমাক কি আছে 400 কি আমাৰ 40 টকা আমাক দিয়া আছে আছে এতেকে প্রতি মিটার বা 1 মিটার কি 1 মিটারের দাম কিমান হ'ব কি হয় আমাৰ 440 বাই কিমান হ'ব আমাৰ x কি ইমান কি টকা হ'ব চাবা এখিনি কিমান হল এখিনি কি আমাৰ প্ৰথম কি আমাৰ এই 1 মিটাৰ কাপোৰৰ কি হল আমাৰ দাম হল নেক্সট চোৱা কৈছে কি যে যদি কাপোৰ আৰু 1 মিটাৰ দীঘল হলহেঁতেন তেনেহলে এই কাপোৰ কিমান হ'ব তেনেহলে নতুন কাপোৰ আগতে কিমান আছিল আমাৰ x আছিলে তার লগত কি আমরা আরো 1 যোগ করে দিয়া এটো কি নতুন কাপড়ের দৈর্ঘ্য ক্লিয়ার হল আচ্ছা এতিয়া কৈছে কি যে যদি কাপড় আরো 1 মিটার দীঘল হলহেঁতেন তেতিয়া প্রতি মিটারত 4 টাকা কম দরত কিনিলেও বা কিনা হলেও একই দাম পড়িলেহেঁতেন তার মানে কি এইখিনি দাম কিমান আমার 400 কি আমার 40 টাকাই হবো তেনেহলে এইখিনি কি হবে আমার যে নতুন প্রতি মিটার কাপড়ের দাম হল ক্লিয়ার এইখিনি কি হবে আমার নতুন প্রতি মিটার কাপড়ের দাম এতিয়া চোৱা এইখিনি অন এতিয়া চোৱা আমি প্রশ্নতে কি লিখিম যে এইখিনি কি দাম আমার আগৰ দাম কি আছিল আমার 440 বাই x আৰু এইখিনি কি নেক্সট কি আমি যদি 1 মিটার কাপড় যদি কি আরো বেসিকে কি বাড়ি যায় তথাপি কি দাম একে থাকে তেনহলে কি 440 বাই কিমান x প্লাস 1 এইখিনি পার্থক্য কিমান হয় বলে হেই দাম কি 60 টাকা কি কম দৰত কিনিলেও বলে দাম একেই পড়িলেহেঁতেন কারণ কি এইখিনি দাম সেম থাকে কিমান পার্থক্য কিমান বলে কি আমার 4 টাকা তার মানে এইখিনিৰ পৰা কি আমি এইখিনি যদি আমি বাদ দিও মানে কি নেক্সট যদি আমি কিনিছো কি যে 1 মিটার বেশি কাপড় যদি আমি কিনো তথাপি কি হয় 440 টাকায় দাম থাকে আর সেই ক্ষেত্ৰত কি 4 টাকা কি হয় প্রতি মিটারত কি 4 টাকা কি হয় বলে কম হয় তেনেহলে কি এইখিনি মানে এইখিনি কি ইকুয়াল টু কি 4 এইখিনি যদি আমি কৰিম এইখিনি ক্যালকুলেশন কৰি যেখিনি আমি মান পাম সেইখিনি কি কার মান পাম x এর মান পাম সেই x এর মান যদি আমি উলিয়াম x এর মানটো হ'ব কি আমাৰ নিৰ্ণয় কাপড়ৰ দৈৰ্ঘ্য তেনেহলে আমি ফার্স্ট কি ধৰিম যে ধৰিম কি লেট কাপড়খনৰ দিক কিমান x মিটার হল আচ্ছা আমি কি x মিটার কি কাপড়টো ধৰিলো যেহেতু আমার দাম কিমান আছে 440 থেকে প্রতি মিটার কাপড়ের দাম কিমান হ'ব 1 মিটার যি কথা প্রতি মিটার দাম কি একই কথা তেনেহলে কি হ'ব 440 বাই কি x হ'ব হল ক্লিয়ার নেক্সট আমার x প্লাস 1 এখানে কি দাম এখানে কি কাপড় নতুন কাপড়ের দিক তেনেহলে নতুন কাপড়ের প্রতি মিটারের দাম কিমান হ'ব 440 বাই x প্লাস 1 এখানে কি এখানে হল আমার প্রতি মিটার কাপড়ের দাম এইখিনি যদি আমি 1 মিটার কাপড় বেশিকে ধরো এই নতুন কাপড়ের প্রতি মিটারের দাম কিমান হ'ব 440 বাই কি হ'ব মানে x প্লাস 1 হ'ব হল ক্লিয়ার আচ্ছা এতিয়া এইখিনিৰ পৰা এইখিনি আমি যদি আমি মাইনাস কৰো তথাপি কি হয় আমাৰ 60 টাকা বলে কি আমাৰ একেই থাকে তাৰ মানে কি এই দামটো কি আমাৰ একে থাকে সো কেনেকৈ লিখিব লাগে মই তোমালোকক লিখি দিছো তোমালোকে জাস্ট লিখি লবা সো চোৱা আমি কেনেকৈ লিখিম এনেকৈ লিখিম যে কি ধৰা হল কাপড়খনৰ দিক x মিটাৰ এতেকে প্রতি মিটার কাপড়ের দাম মই বুঝাই দিলো আগতে কি 440 বাই x টাকা হ'ব
আকৌ নতুন দৈৰ্ঘ্য কি x + 1 যেহেতু 1 মিটাৰ কি বেছিকৈ হৈছে গতিকে প্ৰতি মিটাৰৰ নতুন দাম কি 440/x + 1 ইমান টকা এতিয়া প্ৰশ্নমতে কি ইয়াৰ পৰা এইখিনি মাইনাস কৰি দিয়া কিমান হয় আমাৰ 4 টকা হয় সো এইখিনি ক্যালকুলেশন কৰিলে যিমান হ'ব সেইখিনি হ'ব আমাৰ x ৰ মান সো এটো দিস ইজ ইমপ্লাইজ সোয়া কি করা যায় 440 কমন লোৱা কি থাকিলে বাতে 1 বাই কি x মাইনাস কি হল আমার 1 বাই কি x + 1 ইকুয়াল টু কি আমার 4 হল বুঝিলা নিশ্চয় তার মানে কি 440 যেতে ইয়াতেও আছে যদি ইয়াতে পূরণ করো ইয়াতে হবে মাইনাস এইটু কি আমার এক লগত পূরণ করলে আমার এইখিনি হবে সোটা কাম করো দিস ইজ ইমপ্লাইজ 440 এফালে কি আছে হরণ আছে এফালে গলে কি পূরণ হবে কি বলতে হলে সরি পূরণ আছে কি হরণ হবে তো কি হবে এফালে আমার 1 বাই x মাইনাস 1 বাই x প্লাস 1 ইকুয়াল টু কি হল আমার 4 বাই কিমান হল আমার 440 হল হবো আচ্ছা দিস ইজ ইমপ্লাইজ এটা কাম করু এফালে আমি এলসিএম ল x ইনটু কি হল আমার x প্লাস কি 1 সো x কাটা গল কি থাকিল আমার x প্লাস 1 x প্লাস কি 1 থাকিল মাইনাস এইখিনি কাটা গল কি থাকিল x x এর এক গুণ কি আমার x এ হল ইকুয়াল টু সোয়া এটু জানা সোসুন 4 11 কি 44 এটা শূন্য কি হল আমার 110 হল সো মই ইয়াতে লিখি দিছো তোমালোকে চাই থাকিবা সিম্পলাইজ তেনহলে এইটু কাটা দেয় কি 1 বাই কি থাকিল 1 বাই কি থাকিল আমার 1 বাই x into x plus 1 x into কি x plus কি 1 equal to এফালে কি থাকিল আমার 110 হল সো আমি করু আমি কি বজ্র পূরণ করে দিও ইয়াতে কি আছে মনে মনে 1 আছে তেনহলে ওরা সরি ইয়াতে কি 1 বাই হবে সোয়া কি 4 বাই 4 যায় 4 একবার গতিকে কি 110 অথবা উপর কি আছে মনে মনে 1 আছে তাহলে কি এতে আমার 1 হবে পেন মিস্টেক হইছিল একো নাই এতিয়া সোয়া নহলে একর ইমান কি হবে আমার x ইনটু কি x + 1 হল ইকুয়াল টু কি 110 এর এক গুণ 1 কি হল আমার 10 হল দিস ইজ ইমপ্লাইজ x আর x কি x স্কয়ার প্লাস কি x হল এটু ফেলেন দিয়া মাইনাস কি 110 ইকুয়াল টু কি 0 এনে মিলি আছে 11 আর 10 পূরণ করা 11 10 গুণ 110 সো x স্কয়ার প্লাস 11x মাইনাস কি 10x মাইনাস 110 ইকুয়াল টু কি 0 দিস ইজ ইমপ্লাইজ x কমন লওয়া x প্লাস কি 11 মাইনাস 10 কমন লওয়া কি হবে আমার x মাইনাস মাইনাস প্লাস আমার 11 এ হবে ইকুয়াল টু কি 0 দিস ইজ ইমপ্লাইজ এটা হল কি আমার x মাইনাস 10 এটা হল কি আমার x প্লাস 11 ইকুয়াল টু 0 সো তোমালোকে এইখিনি লিখি ৰাখিবা মই ওপৰত লিখি দিছো যেহেতু জাগা নাই তোমালোকে এইখিনি ধুনিয়াকে লিখিবা নেক্সট তোমালোকে তলতে লিখিবা মই ওপৰত লিখি দিছো এতিয়া সোয়া কি হল তেনেহলে এতেকে লিখিবা x minus 10 equal to কি 0 আৰু কি আমাৰ x plus 11 equal to কি 0 so this is implies x equal to কি হল আমাৰ 10 হল এটো কি x equal to কি হল আমাৰ minus কি 11 হল এটো কি অসম্ভৱ লিখিবা যেহেতু কি আমাৰ দৈৰ্ঘ্য কেতিয়াও কি নহয় ঋণাত্মক নহয় এতেকে লিখিবা কি কাপৰখনৰ দিক কি আছিল 10 কি আছিল সেন্টিমিটার না মিটার আছিল কি আছিল মিটার সো 10 কি হবো 10 আমার কি মিটার হবো নিশ্চয় বুঝিলা একো নাই সো তোমালোকে এইখিনি লিখি পেলাই প্র্যাকটিস করিবা আৰু ট্রাই করিবা হবো নেক্সট তোমালোকক মই লাস্ট নাম্বার 9 টু কৰি দিছো নাম্বার 9 টু সবা তোমালোকে কিতাপ চাবা মই কোশ্চেনটো লিখি দিয়া নাই কি কৈছে কেইজনমান শ্রমিকৰ মাজত আমাৰ কি আছে কিছুমান কি আছে আমাৰ লেবাৰ আছে শ্রমিক আছে কেইজনমান শ্রমিকৰ মাজত 1500 টকা সমানে ভগাই দিয়া হল মানে কি আমাৰ 1500 টকা ভাগ কৰিব লাগে ভাগ কৰিছে ইতিমধ্যে যদি 5 জন শ্রমিক বেছি হল হেতেন তেন্তে প্ৰতিজনে গাই প্ৰতি 15 টকাকৈ কম পালে হেতেন শ্রমিক কেইজন আছিল নিৰ্ণয় কৰিব লাগে এতিয়া সোয়া সেম আগৰ অংকটো নিচিনা কৰিবা
ধৰিবা কি যে শ্রমিক কৈছে কি আমার প্রশ্নত যে কিমানজন শ্রমিক আছিল যদি আমি আমার কি আছে প্রথম কি আমার 1500 টাকা দিয়া আছে 1500 টাকা কি আমার কিছুমান কি আমার শ্রমিকৰ মাত কি আমার ভগাই দিব লাগে এতিয়া সাপোজ কি ধৰিলো আমি কি প্ৰথম কি আমি x বুলি ধৰিম কি আমাৰ একজন কি আছে শ্রমিক আছে এতিয়া চোৱা তেনেহলে একজন শ্রমিক আমাৰ টকা ভগাব লাগে কিমান কৈ আমাৰ 1500 টাকা কি আমাৰ ভগাব লাগে চাবা তাৰ মানে একজন x মানে কি কিবা কিবা আছে যে একজন লেবাৰৰ মাজত আমাৰ কি 1500 টাকা কি ভগাই দিছে এতিয়া প্ৰত্যেকজন লেবাৰৰ মাজত মানে কি একজন লেবাৰৰ মাজত কি কিমান টাকা ভাগ পৰিব তেনেহলে কি হ'ব আমাৰ বলে কি 1500 বাই কি x হ'ব ইমান কি টাকা হ'ব এখিনি এটা পার্ট হল হ'ব ক্লিয়ার নেক্সট চোৱা কি কৈছে নেক্সট কৈছে যদি 5 জন শ্রমিক বেশি হলহেতেন শ্রমিক কিমান আছিল আমাৰ একজন তেনেহলে কি চোৱা তেনেহলে 1500 বাই x কি প্লাস 5 এখিনি কি আমাৰ নতুন শ্রমিক যদি আৰু 5 জন শ্রমিক কি বেশি আইলেহেতেন কৈছে কি যে যদি 5 জন শ্রমিক বেশি হলহেতেন তেন্তে প্ৰতিজনে গাই প্ৰতি 15 টাকাকৈ কম পালেহেতেন শ্রমিক এজন উলিয়াব লাগে এটা কি কৰিম আমি যেহেতু শ্রমিক কি বেশি হ'ব যেতিয়া শ্রমিক বেশি আহিব তেতিয়া টাকা কি হ'ব অলপ কমি যাব সো আমি কেনেকৈ লিখিম লাষ্টত প্ৰথমতে কি 1500 বাই x মাইনাস 1500 বাই কি x প্লাস 5 ইকুয়াল কি কিমান টাকা কমিব কৈছে আমাক 15 টাকা কি আমাৰ 15 টাকা কি কমি যাব ইয়াৰ পৰা কি কৰিম আমি ইয়াৰ পৰা কি আমি x ৰ মানটো বাহিৰ কৰিম বাহিৰ কৰিলে যিমান হ'ব সেই কিমান হ'ব নিৰ্ণয় শ্রমিকৰ সংখ্যা হ'ব সো কেনেকৈ লিখিব লাগে মই তোমালোকক লিখি দিছো তোমালোকে চাই থাকিবা সো আমি কেনেকৈ লিখিম ধৰিবা কি ধৰা হল প্ৰথমে শ্রমিক আছিল একজন ঠিক প্ৰতিজন শ্রমিকৰ ভাগত পৰিব কিমান 1500 টাকা বা কি x ইমান টাকা নেক্সট আকৌ লিখিবা আকৌ যেটো কি লিখি আছিল আমাৰ 5 জন শ্রমিক কি বেশি আহিল শ্রমিক 5 জন বেশি হলে প্ৰতিজনৰ ভাগত পৰিব কি 1500 বাই কি x প্লাস 5 ইমান টাকা এতে প্ৰশ্নমতে কি লিখিবা কি এইখিনি মাইনাস এইখিনি ইকুয়াল টু কি আমাৰ 15 টাকা সো আমি কি কৰিছো আমি এইখিনি আমি ক্যালকুলেশন কৰিছো সো ইয়াতে 15 আছে ইয়াতে কি আমাৰ 15 আছে গতিকে আমি 15 কি আমি কমন লৈছো সো ইয়াতে কি আমাৰ 1 বাই x থাকিল মাইনাস কি 1 বাই কি আমাৰ x প্লাস 5 থাকিল হ'ব 15 কি আছে ইফালে পূৰণ আছে ইফালে গলে কি হ'ব আমাৰ হৰণ হ'ব সো 1 বাই x হল মাইনাস 1 বাই x প্লাস 5 ইকুয়াল টু কি 15 বাই কি আমাৰ 1500 হল হ'ব আচ্ছা ইয়াতে চোৱা x আৰু x প্লাস 5 আমি কি এলসিএম লৈছো তেনেহলে কি x ইনটু কি x প্লাস 5 সো আমাৰ x কাটা গল কি থাকিল আমাৰ x প্লাস 5 হল মাইনাস হল আমাৰ x প্লাস 5 কাটা গল থাকিল অনলি x এর এক গুণ x হল এতিয়া এই x কাটা গল কি থাকিল আমাৰ 5 বাই x ইনটু x প্লাস 5 থাকিল ইয়াতে চোৱা 15 কিবাৰ যায় 15 যায় 15 মাজত একবাৰ দুটা শূন্য দিলু তেনেহলে ইয়াতে কি মনে মনে 1 আছে তেনেহলে কি 1 বাই কি হল আমাৰ 1 বাই 100 হল সো আমি লিখিলো এতিয়া কি তোমালোকে বজৰ পূৰণ কৰি দিবা এনেকে দিবা তেনেহলে কি x আৰু x স্কয়াৰ প্লাস x আৰু 5 কি 5x ইকুয়াল কি 5 ৰ 100 গুণ 500 হল আচ্ছা এতিয়া 500 তে ইফালে আনিছো এতিয়া 1 ৰ 500 গুণ কি 500 আমি কি মিলাব লাগে আমি 5 মিলাব লাগে চোৱাচোন চোৱা 25 ৰ 2 গুণ 50 আৰু এটা শূন্য 500 মিলিছে এতিয়া 25 ৰ পৰা যদি আমি 20 টা x কি বাদ দিও কি হ'ব আমাৰ 5 টা x হয় মিলিব এতিয়া x কমন ললা x minus 20 লিখিলা into x plus 25 আৰু x plus 25 মানে কি দুটা মিলি এটা লিখিলা হ'ব এতিয়া লিখিবা তোমালোকে তলত লিখিবা মই ওপৰত লিখি দিছো কি হ'ব তেনেহলে এতেকে x minus 20 sorry x minus 20 equal to 0 আৰু কি আমাৰ x plus কি 25 equal to 0 this is implies x equal to কি আমাৰ 20 এটাকে কি x equal to কি হল আমাৰ minus কি 25 হল এটো কি আমাৰ কি অসম্ভৱ বুলি লিখিবা আমি কি নেগেটিভ মানটো কি এতিয়া আমি নলও এটাকে কি লিখিবা নিৰ্ণয় কি
শ্রমিকৰ সংখ্যা লিখিবা 20 জন বুলি লিখিবা হ'ব সো তোমালোকে প্ৰেক্টিস কৰিবা একো নাই ইজি অংক জাস্ট অলপ প্ৰেক্টিস কৰিলে তোমালোকৰ আহি যাব সো নেক্সট ভিডিও তোমালোকক মই নাম্বাৰ 10 টো কৰি দিম 10ত তোমালোকৰ মোটামুটি 3টা 4টা মান 5টা মান অংক আছে 5টা অংক এটা ভিডিওত হেক দিম সো মোৰ চেনেল মইনগুৰিটাক আসাম তোমালোকে সাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু মোৰ আৰু এটা পেজ আছে ফেসবুকত সামাত অফিশিয়াল মেথছ তোমালোকে তাতো চাব পাৰিবা থ্যাংক ইউ